যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো সুদ ঘুষ খাবে না। তারা তো সুদ ঘুষ খাবে না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। রাতের আধারে যার জীবন রঙিন, বুকে আল কোরআনে দীপ্ত শফিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় করে না। যাদের হৃদয়ে আছে মরণের ভয়, তারা তো সুদ ঘুষ খাবে না। যাদের হৃদয়ে আছে আখিরাতের ভয়, তারা তো দিন পথে দিন ছাড়া চলবে না। তারা তো দুনিয়া লোভ করবে না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, বুকে আল কোরআনে দীপ্ত শফিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় করে না। যাদের হৃদয়ে আছে পরকালের ভয়, তারা তো নামাজ রোজা ছাড়বে না। যাদের হৃদয়ে আছে আখিরাতের ভয়, তারা তো সুদ ঘুষ খাবে না। তারা তো সুদ ঘুষ খাবে না। তারা তো সুদ ঘুষ খাবে না। দুনিয়া ধোঁকা, এটা যারা বেশি ব্যবহার করে তারা বোকা। আসুন আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দিনকে প্রাধান্য দেই। এ দুনিয়া ছাড়িয়া একদিন যাব চলিয়া, মরণ থেকে যতই পালাই মরণ আমায় ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না বিদ্যুৎ যে থাকবে না। চিন্তা করে দেখো না বেড খেতা থাকবে না। চিন্তা করে দেখো না আলোক সজ্জা থাকবে না। চিন্তা করে দেখো না শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না দরজা জানালা থাকবে না। চিন্তা করে দেখো না পাশে কেহ থাকবে না। আসলে আমাদের কবর খুব একটি ভয়ঙ্কর। আসলে আমরা প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি, আল্লাহকে ভয় পাই, আল্লাহর রাস্তায় চলি, দিনকে প্রাধান্য দেই, দুনিয়াকে না। দুনিয়া ধোঁকা, এটা যারা বেশি ব্যবহার করে তারা বোকা। আপনারা জানেন যে প্রিয় দেশবাসী, আমরা সবাই ছোটবেলা কলার পাতা দিয়ে ঘর বানাতাম, অথবা অনেক কিছু দিয়েই ছোট্ট একটি খেলার জন্য ঘর তৈরি করতাম। তখন আম্মা অথবা আব্বা যদি কাউকে আমাদেরকে ডাক দিত, এই তাড়াতাড়ি চলে আয় ওখান থেকে, আমরা কি করতাম? ঘরটাকে লাথি মেরে দৌড়ে গিয়ে মায়ের সন্ধানে মায়ের কাছে গিয়ে দাঁড়াতাম, যে মা কি না কি বলে, বাবা কি না কি বলে। ঠিক দুনিয়াটা তেমনই, আমরা যতই করে দুনিয়াটা সাজাই না কেন, যত ভালো করে, দুনিয়াটা আমাদের তেমনই। আল্লাহ পাক আমাদেরকে যখন ডাক দিবে, আমরা
দুনিয়ার এই জিনিসপত্র সব কিছু অ্যাভয়েড করে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন সবাইকে অ্যাভয়েড করে আমরা আল্লাহর কাছে চলে যাব। আসুন, আমরা এই দুনিয়ার খেলাঘর ভেঙে যাবে একদিন পর। দুনিয়াটা ভাড়া বাড়ি, এটা যখন বাড়িওয়ালা যেমন বাড়িটাকে আমি যতই ভালো করে সাজাই না কেন, বাড়িওয়ালা যদি আমাকে ডাক দেয়, আমাকে যদি বলে তুমি এই বাড়ি থেকে ছেড়ে যাও, চলে যাও, তখন আমাকে যেতে হয়। ঠিক দুনিয়াটা তেমন। আল্লাহ পাকের ডাকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আসুন, আমরা দুনিয়াকে নিয়ে এত ঘামানোর কোনো দরকারই হয় না। দুনিয়া ধোঁকা, এইটা যারা বেশি ব্যবহার করে তারা বোকা। প্রিয় দেশবাসী, আমার সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে আমি থাকতে পারলাম না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটি গুনাহগার মানুষ, আপনাদের মাঝে এসে যেন আমি আল্লাহ পাকের কথা বলতে পারি, আল্লাহ পাকের বিধান অনুযায়ী যেন চলতে পারি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।